আসসালামু আলাইকুম। আজকে আমার ৩টা জাতের মানে ৩টা শেড দেখাবো। ৩ জাতের মুরগি কোথায় কোথায় আছে, কিভাবে আছে, শীতের মধ্যে কিভাবে পালন করতে হয়, কোন কোন ওষুধ খাওয়াইতে হয়, আর মুরগির সর্দি কাশি গড় শব্দ, ডিম উৎপাদনের কেন ডিম উৎপাদন মানে বাড়ে না, এইটা আমি আপনাদের কাছকে দেখাবো প্র্যাকটিক্যালি। আজকে মানে কি কি করতে হবে আপনাদের সব কিছু এ টু জেড দেখাবো। তো বিশেষ দুইটা বিষয় হচ্ছে, একটা হচ্ছে লিটার চেঞ্জ বলতে, লিটার বলতে অনেকেই বুঝে না। নিচে যে আমরা অনেকগুলো গুঁড়া দিই, যে এই যে দেখেন এটা হচ্ছে চুকল বলে এটারে, এই যে দেখেন এটা চুকল বলে এটারে, এটা যে আমি দিছি আজকে চেঞ্জ করছি। ঠান্ডা লাগবে না, ঠান্ডার জন্য এটা চেঞ্জ করছি, একটু বারবার চেঞ্জ করবেন যাতে মুরগি মানে নিচে ঘুমাইলে পরে, ফ্লোরে ঘুমাইলে পরে যাতে আপনাদের মুরগি সুস্থ থাকে, ঠান্ডা যাতে না লাগে। আর এখন ঠান্ডার সময় একটু যত্ন নেবেন। তো আমি ওষুধের বিষয়টা একটু পরে বলতেছি আপনাদেরকে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা কিন্তু মিস করবেন না। মিস করলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট তথ্য হাতছাড়া হয়ে যাব, যেগুলা আসলে না জানলে নাই হবে আর কি, এরকম। তো এগুলো দেখেন, এগুলার বয়স অনেক, ডিম পারতেছে খুব সুন্দর মতো করে, কোনো প্রবলেম নাই, খুবই সুন্দর মুরগি এগুলা। আর এগুলা খুবই লাভজনক, মানে আপনার এক সেট ১,০০০ লেয়ার পালতে আপনার ১৪ থেকে ১৮ লক্ষ টাকার মতো লাগে। কিন্তু এই ১,০০০ যদি আপনারা ফার্মি পালেন, সর্বোচ্চ আপনার ৩ থেকে ৩.৫ লাখ টাকা লাগবে। তবে ১,০০০ ফার্মি পালন করলে আপনাদের এই মানে অনেক টাকা, হিউজ টাকা আসবে। মনে করেন বর্তমান ডিমের রেটে বলা যাচ্ছে যে আপনার ১০০ ফার্মি মুরগি পালন করলে আপনার ১৮, ১৫, ২০, ২২, ২৪ এরকম থাকে, মান্থলি এরকম থাকে, কস্টিং মানে বাদে আর কি। তো দেখেন ডিমের আসলে ডিম পারতেছে এগুলায়, ওই যে উপরে আরেকটা পারতেছে। এখানে কম মুরগি, আমি এগুলো আসলে টেস্টের জন্য রাখছি। আমি আমার বড় সেটাও নিয়ে যাবো আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে। তো একটু ভিডিওটা লম্বা হলেও আপনারা দেখবেন, অনেকগুলো তথ্য এটার মধ্যে থাকবে, এগুলো মিস করবেন না, কিন্তু একদমই মিস করবেন না। আমি দেখাইতেছি আপনাদেরকে কি একটা উপকার, লিটার যে আসলে কত বড় মানে ভালো বিষয়টা, লিটার যদি চেঞ্জ না করেন আপনারা, মুরগি নিচ থেকে পানি ঠান্ডা লাগবে। আর এটা দেখেন কত জোড়া। তো আপনারা ডিমটা কাইন্ডলি তুলে নেবেন, ডিমগুলা তুলে ফেলাইবেন, বুঝছেন। ডিমগুলা যদি না তুলেন তাহলে আপনার দেখা যাচ্ছে যে আপনার ডিমগুলা ভেঙে যেতে পারে বা মানে নষ্ট হতে পারে, বিক্রি করতে একটু সমস্যা থাকে। তো সকাল ৯টার থেকে ৯টার মধ্যে এগুলা পারছে। এখন সকাল ৯টা বা 10টা বাজতেছে এখন। এই দেখেন কত সুন্দর ডিমগুলো, এগুলো আপনারা ৭০ টাকা, ৬০ টাকা, ৬২ টাকা, ৮০ টাকা হালিও বিক্রি করতে পারবেন। এই দেশি মুরগির ডিমের মতো খুবই টেস্ট। আর একটা জিনিস আপনাদেরকে ওষুধের মাধ্যমে বলতে, ওষুধ প্রোগ্রাম যেগুলো আছে, ওষুধ রিলেটেড যেগুলো আছে, এগুলো আমি আপনাদেরকে একটা বিষয় আমি দেখাচ্ছি। মনে করেন আপনার পালন পদ্ধতির মধ্যে পড়ে এটা, একটু এদিকে আর নাই, একটু এই যে এই বিষয়টা, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। এই বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন আমি কীভাবে দিছি, দেখেন আপনারা। এটা একটু বিষয়টা হাস্যকর হলেও কিন্তু অনেক মানে খুবই জরুরি একটা খামারের জন্য, খুবই জরুরি বলতে। এই যে দেখেন, এদিক দিয়ে পানি খাবে, এদিক দিয়ে পানি খাবে, এইখানে পানি খাবে মুরগি। আপনার এই ফার্মি মুরগিটা কিন্তু এক একটা মুরগার ওজন আপনার, এই যে দেখেন, এই যে বড় মুরগাটা আছে, এই যে এটার ওজন হচ্ছে আপনার ৩ কেজি, ৩.৫ কেজি ওজন, ২ কেজি, ২.৫ কেজি এরকম ওজন থাকে একটা মানে মুরগার। তো এটার মধ্যে যদি লাভ দেওয়া পড়ে তাহলে কিন্তু আপনার ওইটা মানে ভেঙে ফেলতে পারে বা উল্টে ফালাই দিয়ে পরে আপনার পানিটা পড়ে যাবে। পানিটা ফালাইলে পরে আপনার ওই যে লিটারগুলো দিচ্ছেন যে এগুলো কিন্তু ভিজে যাবে। ভিজলে পরে রানীক্ষেত রোগ, গাম্বরু রোগের সম্ভাবনা আপনার কি বলবো ৯০-৯৫% থাকবে, বুঝছেন। তাই আমি এইভাবে দিছি, বাঁশের এইভাবে দিছি। আমি প্রত্যেকটাই আমার যতগুলা খামারি আছে সবগুলাকে বলতেছি আপনারা এইভাবে দিবেন। আমি আপনাদের দেখাই একটু, এই যে দেখছেন পানিটা কীভাবে দিছে। পানিটা ফালাইতে পারবে না, মুখ দিয়ে খাইতে পারবে, কিন্তু উড়াউড়ি পারাপারি কইরে এটা ফালাইতে পারবে না। ফালায় না, ওদের পানি নষ্ট হয় না, পানিও ফ্রেশ পানি থাকে, ভালো থাকে, বুঝছেন। এগুলো হচ্ছে আপনার এই
কালকের ডিম, কালকে কিছু আছে, আর কালকে অর্ধেক নিয়ে গেছি গাছকে 9টার আগে, এগুলা পারছে, এই যে আরও পারতেছে এগুলা। তো দেখাইতেছি, আপনারা অবশ্যই ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবেন। আমি আপনাদেরকে মানে কি বলবো, মানে বলতেছি আপনাদেরকে, আপনারা যদি খামার জীবনটা যদি মানে ভালো করতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন। এই যে একটা বিষয় দেখাইলাম আপনাদেরকে, এখন আপনারা আরও দেখবেন। আর আমার কাছ থেকে যারা বাচ্চা নিছেন বা নিচ্ছেন, মানে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা আর কি। একটু এই দেখেন, এইগুলো হচ্ছে আপনার গতকালকের ডিম এগুলো, আর এগুলো হচ্ছে আজকে 9টার ভিতরে। এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 পিস পারছে 9টার আগে। তো আমি যে এই দেখেন ওষুধগুলো খাওয়াই, এগুলো টেস্ট করছি, তারপরে এই যে দেখেন ভ্যাকসিন আছে, ভ্যাকসিনগুলো করি। তো আমি আপনাদেরকে এখন আরেকটা সেটে নিয়ে যাব, তখন ওষুধ সম্পর্কে তখনই বলবো। আপনারা অবশ্যই ভাই কেউ মানে এই ভিডিওটা মানে মিস্টেক করবেন না, বলতে কেউ এড়িয়ে যাবেন না, অবশ্যই দেখেন, দেখলে পরে অনেক কিছু বুঝতে পারবেন। মনে করেন অনেক খুঁটিনাটি বিষয়ের জন্য আপনাদের খামার জীবন কিন্তু নষ্ট হয়ে যায়, খামার করতে পারেন না। এই যে দেখেন, এটা আমার আরেকটা সেট, এখানে বাচ্চা ব্রুডিং চলে, বা 2 মাস 3 মাসে যারা নিতে চায় তাদের জন্য এটা হচ্ছে, এটা এগুলা বড় করে আমরা বিক্রি করি। তো এগুলার কি কি ওষুধ খাওয়াই আপনারা দেখতে পারবেন। আর যারা একদিনে বাচ্চা নেন আমার কাছ থেকে, তারা কিভাবে পালন করবেন এটাও বলবো। ব্রুডিং বিষয়ে সামনে আর একটা ভিডিও আসতেছে, ওইটা অবশ্যই দেখবেন আপনারা। এখানে প্রায় 400 মুরগির মতো আছে, এখানে মিশরি ফার্মি দেখতে পারতেছেন আপনারা, অরিজিনাল মিশরি ফার্ম। এটা আরেকটা দেখাইতেছি আপনাদেরকে, 1 মাসের বাচ্চা, 1-1.5 মাসের বাচ্চাগুলো দেখাচ্ছি এখন। আমি একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলছিলাম যে খামারে যাতে এমনভাবে সেট করবেন যাতে রোদ আসে। এই যে দেখেন, এখানে কিন্তু আপনার বিদ্যুৎ খরচ হচ্ছে না। আপনাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বলছিলাম না, যে মোস্ট ইম্পর্ট্যান্ট অনেকগুলো থিঙ্ক থাকবে। এই যে দেখেন, এটা হচ্ছে একটা থিঙ্ক, মানে মোস্ট সাবজেক্ট, এটা মানে বোঝার মতো একটা সাবজেক্ট। এই যে দেখেন রোদটা, এটা কিন্তু মুরগির অনেক ক্ষতি, মানে ভালো হয়, ক্ষতি থেকে রক্ষা পায় বলতে। রোদ থাকে, প্রাকৃতিক পরিবেশ, এই যে দেখেন এদিকে ধান ক্ষেত আছে, এদিকে আমাদের খুব সুন্দর সুন্দর বাতাস আসে এদিকে। এদিকে মনে করেন 1 মাস 1.5 মাস, এইগুলো হচ্ছে 1 মাসের উপরে। তো এগুলো আপনার দেখেন সবগুলো মুরগি আপনার মানে পারফেক্ট, একদম 100-100 পারফেক্ট ভ্যাকসিন করা, তারপরে ব্রিডিং কমপ্লিট করা। এগুলা মনে করেন আপনাদের যদি আপনারা মানে পালন করেন, এগুলা থেকে আপনারা মানে 100% নিশ্চিত থাকতে পারেন যে এগুলোতে কোনো রোগ আসবে না। আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এখানে দেখেন কিছু লাল বাচ্চা আছে। তো লাল বাচ্চা নিয়ে সবার একটু কৌতূহল, লাল বাচ্চাটা আসলে একটা ক্রস বাচ্চা বা এটা সেটা অনেকে অনেক কিছু বলেন। আসলে লাল বাচ্চাটা ওইটাও এক ধরনের ফার্মি, বুঝছেন। সাদাটা এটাও ফার্মি, তবে এটা এই বিষয়টা নিয়ে আমি আরেকদিন কথা বলবো। তবে 2টা ফার্মি ডিমের পার্সেন্টেজ কিন্তু ঠিকই আসে, একদম মানে পারফেক্ট আছে। তবে লাল যে মুরগিটা আছে না, এটার ডিমের রেটটা একটু বেশি থাকে। মনে করেন আপনি বিক্রি করতে আপনার মানে সমস্যা হয় না, এটা ডিমটা খুবই সুস্বাদু, ফার্মির মতোই একই মানে কোনো দিকে না আর কি, মানে প্রবলেম হয় না, মানে সেম রেটে বিক্রি করতে পারবেন এরকম। তবে লাল বিষয়টা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের সোনালির সাথে ক্রস মনে করেন। আর ওই যে ফার্মিটা হচ্ছে লেয়ারের সাথে, আমার সম্ভবত লেয়ারের সাথে ক্রস বা এই ধরনের কোনো একটা মানে বিষয় হতে পারে। তবে আপনাদের মানে অনেকে মানে লালটা নিয়ে অনেক কৌতূহল, লালটা কিন্তু ভালো, খুব মানে পারফেক্ট। এটাও ডিমের পার্সেন্টেজ কম আসে বা এটা সেটা, এটা না, ডিমের পার্সেন্টেজ ঠিকই আসে। ঠিক আছে, আপনারা এই ভিডিওটা আমি আরেকটা জাত দেখাবো আপনাদেরকে এখন। ভিডিওটা কেউ মানে কাটবেন না, কেটে দেখেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে ব্রুডিং বিষয়টা, একদিনের বাচ্চা যারা নেন
আমি এখন হচ্ছে খুব মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমি আপনাদেরকে দেখাইতেছি এখন। এই যে দেখেন বুডার, ঠিক আছে, এই দেখেন পুরাটা দেখেন আপনারা একটু। আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই, এই দেখেন আমার হাত, এই যে দেখেন আমার হাত, ঠিক আছে, কতটুকু উপরে রাখছি 1 মাসের বাচ্চার জন্য। এটা কত ওয়াটের বাল্ব আমি আপনাদেরকে দেখাইতেছি, এই দেখেন 200 ওয়াটের বাল্ব আছে। তো এত নিচে দিছি, আপনার একটু আন্দাজ করেন। এই যে দেখেন আমার হাত, এই যে দেখেন কতটুকু উপরে দিছি এটা। তো আপনারা একদিনের বাচ্চা যখন নেবেন না, তখন আপনাদের যে বাচ্চার মাথার মানে 4 আঙ্গুল উপর থেকে, ঠিক আছে, আপনারা ওইটা দিবেন, বুড়াটা দিবেন, ঠিক আছে, 2 আঙ্গুল বা 4 আঙ্গুল উপর থেকে দিবেন এই বুড়াটারটা। আর যদি আপনারা এইভাবে মানে বাল্ব দেন, এইভাবে যদি বাল্ব দেন, এইভাবে বাল্ব দিয়েও কিন্তু ব্রুডিং করা যায়, তবে একটু বেশি হিট প্রয়োজন হয় আর কি, কারেন্টের বিলে একটু, তবেও ভালো, খারাপ না। আমি টেস্ট করে দেখছি এইভাবে করা যায়, শীতের সময় এইভাবে করা যায়, আবার ব্রুডিং সিস্টেমও করা যায়। তো আপনারা মানে এতটুকু নিচে রাখবেন, যদি আপনাদের মনে করেন যে ঠান্ডা বেশি ঠান্ডা, তখন এতটুকু নিচে দিয়ে দেখেন আমার কতটুকু নিচে, এতটুকু ঠিক অতটুকু নিচে যে যাই বলুক না কেন, মনে করেন মানে অনেকে অনেক কথা বলবে, কিন্তু আসলে বাচ্চার শরীরে যদি হিট না লাগে, সে মানে বাচ্চার সমস্যা হবে। বাচ্চারা দেখবেন এই দিকে থাকবে, এইভাবে বাচ্চারা থাকবে এইদিকে, মানে এই পাশে আসবে না গরমের জন্য। আর যদি বাচ্চার যদি বেশি ঠান্ডা লাগে মনে করেন, তাহলে বাচ্চারা আরও এইদিকে আসবে, ঠিক আছে, এইভাবে আসবে, এসে বাড়তির তাপ নিবে, গরম নিবে। তো এখন কিন্তু মনে করেন নভেম্বর মাস, সরি আজকে ডিসেম্বর মাসের 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ চলতেছে আজকে। এখন কিন্তু শীতের সময় বেশি, এই জন্য আপনারা বাল্বটা নিচে দিবেন। কেউ কিন্তু আবার এতটুকু উপরে দেয়, মানে 1 ফুট 1.5 ফুট উপরে দেয়। আরে ভাই, 1 ফুট 1.5 ফুট উপরে যদি দেওয়া হয়, তাহলে আপনার যদি নিচে দিয়ে মুরগি থাকবে, মুরগি তো তাপ পাবে না, বুঝছেন না? বাল্বটা তো মূলত তাপের জন্য, বুঝলেন না বিষয়টা? এইরকম। তো আপনারা যদি এই ধরনের বাচ্চা নিতে চান, অবশ্যই কল করবেন আমাদেরকে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই পারফেক্ট, একটা বাচ্চার সমস্যা নেই এরকম একটা, এগুলা আপনারা যে যেমন পারেন নিতে পারবেন। আর আমার লোকেশনটা হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুরে। আমার লোকেশনটা আমি আবার বলি, সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুরে, মৌলিবাজার, শ্রীমঙ্গল, মাধবপুর, তারপরে গোয়ালা বাজার, সিলেট শহর থেকেও আইসা নিতে পারবেন, একদম কাছাকাছি আমাদের বাড়ি। এই যে দেখছেন কত সুন্দর রোদ লাগে। আপনারা যে শেড বানাবেন ওই রকম করে বানাবেন, আমি যেভাবে বলছি ওইভাবে করবেন, ঠিক আছে? আমি কিন্তু প্র্যাকটিক্যাল, আপনারা দেখতেছেন, আমি কিন্তু ডাক্তার না, আমি কিন্তু প্র্যাকটিক্যাল বলতে আমি কইরা দেখছি যে এইভাবে ভালো হয়। আমি আপনাদেরকে পরামর্শ দিই এইভাবে করেন, ঠিক আছে? আসলে এটাই, একটা মুরগির যদি রোদ লাগে, আপনার কারেন্ট খরচটা বাঁচে, বিদ্যুতের যে দাম এখন, বিদ্যুৎ খরচ বাঁচে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এই যে দেখেন এটা কত শুকনা, এগুলা এই যে দেখেন এগুলো কত শুকনা, লিটারগুলো কত শুকনা, দেখছেন? এগুলা ভিজা নাই, রোদে শুকায় ফেলে, পানি খায়, পায়খানা করলে শুকায় যায়, তখন রোগের সম্ভাবনা খুবই কম থাকে। আরেকটা জাত আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা ইম্পর্ট্যান্ট মানে থিঙ্ক। আরেকটা জাত দেখাচ্ছি, তারপর ওষুধের বিষয়টা জানাবো। দেখেন আরেকটা জাত দেখাচ্ছি, আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি ওদেরকে। এই যে দেখেন আপনারা, আমার এটাও দেখেন, এই শেডটাও দেখেন, এটা আসলে অনেক বড় শেড আমার। এটা 3000 বাচ্চা, 5000 বাচ্চা ব্রিডিং করতে পারবেন এইরকম। এটা জাতটা হচ্ছে আমি দেখাচ্ছি, এটা অনেকে ভুল জানতে পারেন, এটা হচ্ছে সুপার হাইব্রিড, সোনালি সুপার হাইব্রিড। এটা আপনারা প্যারেন্টস করতে পারবেন, খুবই ডিম পারে। আর এটা যারা হ্যাচারি করবেন, বাচ্চা উৎপাদন করবেন, তারপর বাচ্চা বিক্রি করবেন মাংসের জন্য, এরকম করে একটা ট্রান টু বাই ট্রান করবেন। যেমন আপনি প্যারেন্টস করবেন, ডিম পারবে একদিক দিয়ে, বাচ্চা ফুটাইবেন একদিক দিয়ে মেশিন দিয়ে, তারপরে আবার মাংসের জন্য করে সেল দিবেন মার্কেটে, তাদের জন্য হচ্ছে এই মুরগিটা। এটা হচ্ছে সুপার হাইব্রিড, তো খুবই ভালো জান। আর আপনারা যদি একদিনে বাচ্চা নিতে চান, তাহলে মনে করেন নিতে পারবেন, এটা মাংসের উপযোগী করেও বেশ বিক্রি করতে হবে, হিউজ টাকা থাকে এটার মধ্যে। এটা হচ্ছে 1 মাসও হয় নাই, দেখেন আপনাদের 1 মাস, আজকে মনে হয় 23 দিন বয়স এটার। দেখেন এটা প্রায় 500 হবে না, 400 450 এরকম হবে। তো দেখেন এটা ওজনটা, এগুলো খুবই মানে সুন্দর আর মানে ভালো জাতটা, কী বলবো আপনাদেরকে। আর এটাকেও আমরা সেম প্রসেসে লালন পালন করি, যেভাবে ফার্মিকে করি ওইভাবে। এই যে দেখেন বাল্বের সিস্টেমটা, এই যে দেখেন বাল্বের সেম প্রসেস, এই যে বাল্বটা নিচে দিছি,
বাল্বটা নিচে দিলে আপনি যদি উঁচা করে দেন তাহলে কিন্তু হিটটা লাগবে না। হিট না লাগলে আপনার বাল্বের দরকারই নাই, এটা বাল্ব মানে প্রয়োজন নাই বাল্বের। ঠিক আছে, এই যে দেখছেন। আর এখন আপনাদেরকে আর ওষুধের কথাটা বলবো, কী কী ওষুধ খাওয়াই আমরা দেখবেন মানে প্রমাণ সহকারে। আর এই বাচ্চারা যারা যারা নিতে চান অবশ্যই কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আমার লোকেশনটা তো বললামই, সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর এসে ফোন দিলেই চলবে। তবে আসার একদিন আগে কল দিবেন, আর একদিনের বাচ্চার জন্য অবশ্যই কল করবেন 2 দিন আগে বা 1 দিন আগে। আমাদের প্রতি 2 দিন পর পরে বাচ্চা বাইর হয় মেশিন থেকে, 4000 5000 করে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যায় এই বাচ্চাগুলো। সারা বাংলাদেশে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। আর এই দেখেন, আমি কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে বলছিলাম কীভাবে সেট করবেন। যারা যারা এই ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। আর আপনাদেরকে বললামই তো, যে দেখেন রোদ লাগতেছে, অথবা আপনাদের কারেন্ট, যে দেখেন এখন কারেন্ট নাই, এগুলাতে কারেন্ট না থাকলেও আপনারা খুব সুন্দর করে এই মুরগিগুলো লালন পালন করতে পারবেন। আপনার শুধু রাতে কারেন্ট দিলেই চলে। আর এই দেখেন কত প্রাকৃতিক পরিবেশ, বুঝছেন। এগুলো হচ্ছে মানে খোলা জায়গা, এগুলা থেকে আপনাদের হিউজ বাতাস আসে, তারপরে প্রাকৃতিক অক্সিজেন মানে মানে খুব ভালো থাকে, মুরগিরও শরীর সুস্থ থাকে, গ্রোথ ভালো থাকে। তো আমি আপনাদেরকে এখন ওষুধ সম্পর্কে দেখাবো। তো ভিডিওটা কেউ মানে মানে না টাইনা দেখবেন, বুঝছেন, টাইনা দেখবেন না, যেভাবে আছে সেইভাবে দেখেন, অনেক কিছু বুঝতে পারবেন ওষুধ সম্পর্কে আপনাদেরকে বলবো এখন। আর এই ধরনের বাচ্চার জন্য আর যদি কেউ প্যারেন্টস করতে চান এই ধরনের বাচ্চা নিতে পারেন। এটা 1 মাস হয় না এখনও, মাত্র 23 দিন বয়স, এগুলো নিতে পারবেন। তো একটু ওজন কম বেশি হয়, একটু শীতের সময় একটু কম, বা কোনো সময় একটু বেশি, কখনো একটু কম হয়, তবে এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার ভালো মুরগি সুস্থ আছে কিনা এটা। তো ওষুধ সম্পর্কে দেখাইতেছি আপনাদেরকে, এখন সাথে থাকেন। এই দেখেন, এখান থেকে আমরা পানি নেই, মুরগিকে পানি খাবার দিই। এখন দেখেন আমরা কী কী ওষুধ খাওয়াই, এখানে আসলে প্যাকেটগুলো ফালাই। এই যে দেখেন, এটা একটা ওষুধ ইম্পর্টেন্ট মানে ফর খামারি, মানে প্রত্যেকটা খামারের জন্য এই ওষুধটা ইম্পর্টেন্ট, এই ওষুধটাও ইম্পর্টেন্ট। এই যে দেখেন মাইক্রোনিট, আমরা কি পর্যন্ত মাইক্রোনিট খাওয়াইছি শীতের সময়। এখন আসলে এই দেখেন, এটা হচ্ছে ডক্সিভেট, ঠিক আছে। এখানে আরও ওষুধ আছে, এই বিটা 3, এই যে ওষুধটা আছে। আমি আপনাদেরকে কোনটার কি কাজ আমি আপনাদেরকে দেখাইতেছি, বুঝছেন। দেখেন কতগুলা ওষুধের প্যাকেট এগুলা। আপনারা মনে করতে পারেন যে ভাই এই কোনটা বলে, আসলে প্র্যাকটিক্যাল কিনা। আমরা এখানে দেখেন প্রায় 100 প্যাকেটের মতো হবে, 100 না 50-60 এরকম প্যাকেট হবে, আরও আছে ওইদিকে ছড়াই ছিটে আরও আছে। এগুলো হচ্ছে আমরা 1 মাসের, আমরা তো হ্যাচারি, 1 মাসের বাচ্চা 15 দিন 10 দিন এই ধরনের বাচ্চার জন্য আমরা মানে খামার করছি বা খামার করি। আর ডিমের উৎপাদনের জন্য মেশিন দিয়ে বাচ্চা ফুটে আমি মনে করেন প্রত্যেকটা খামারিকে দিই এইভাবে। আর এই দেখেন সিপ্রো অ্যাভেট, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ওষুধ। এটা আপনারা কি করবেন আমি আপনাকে বলি, যাদের মুরগির কাশ সর্দি, নাক দিয়ে পানি পড়ে, গড় শব্দ করে, এই ওষুধটা আর এই ওষুধটা খাওয়াবেন, ঠিক আছে। এই দুইটা হচ্ছে হাই অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে মাইক্রোনিট, এই ওষুধটা হচ্ছে মাইক্রোনিট। এই দুইটা ওষুধ খাওয়াবেন, সাথে জিঙ্ক দিবেন, বুঝছেন। এটা হচ্ছে মাইক্রোনিট, হাই অ্যান্টিবায়োটিক, খুব কড়া ওষুধ, এটা হাই অ্যান্টিবায়োটিক। আর এটা হচ্ছে সিপ্রোভেট, এটাও একটা জ্বরের কাজ করে, আর এটা হচ্ছে আপনার জীবাণু ধ্বংস করে, দুইটা মিল্লা কাজ করে। তারপরে আপনারা মনে করেন করবেন, এটার সাথে জিঙ্ক দিবেন, ঠিক আছে। জিঙ্ক দিলে পরে অনেক মানে ভালো কাজ করে ওষুধটা। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে আপনার এটা সিপ্রো অ্যাভেট, বুঝছেন। দুইটা মিল্লা খাওয়াইলে পরে জ্বর কাশি সর্দি এগুলো থাকবে না, ঠিক আছে। আর এটা হচ্ছে থায়াবিন, এটা হচ্ছে আপনার প্যারালাইসিসের জন্য। আর এটা হচ্ছে ডক্সিভেট, এটাও মনে করেন এটার কাজ করে। এই যে দেখেন, এটা হচ্ছে নর্মাল, আর এটা হচ্ছে হাই, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে ডক্সিভেট, ঠিক আছে। এটা খাওয়াইলে কিন্তু চলবে না, মানে আপনার ডক্সিভেটটা খাওয়াইলে কিন্তু বেশি রোগ হলে কিন্তু এটা হবে না। এটা দিতে হবে মুরগির অসুখের আগে। যদি আপনি মনে করেন যে মুরগির অসুখ আসতে পারে, ঠান্ডা লাগছে বা এটা সেটা, তাহলে ডক্সিভেটটা দিবেন। আর যদি মুরগির অসুখ আইসা যায়, এইটা দিবেন। এটা আমি ডোজটা বলি আপনাদেরকে, 1 লিটার পানির সাথে 3 গ্রাম দিবেন। যদি আপনার মুরগির অসুখ হয়ে যায়, মুরগিতে মরার সম্ভাবনা যদি থাকে বা মরে যদি, এইটা দিবেন, সাথে এইটা দিবেন। এটা একবেলা দিবেন, এটা একবেলা দিবেন, দুইবার দিবেন 4 ঘন্টা পর পর, ঠিক আছে। মানে দিন 2 বার করে খাওয়াইবেন, এটা 2 বার খাওয়াইবেন, এটা 2 বার খাওয়াইবেন, বুঝছেন। এটা খাওয়াইলে এটা 4 ঘন্টা পরে এটা
আবার এটা যদি খাওয়ান এটা 4 ঘন্টা পরে এটা এইভাবে দিবেন, সুন্দর করে দিবেন। আর যদি মনে করেন যে বুঝেন না বা আপনার মুরগির বেশি সমস্যা আসে তাহলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে অবশ্যই কল করবেন বা SMS দিয়ে রাখবেন। আমি 6 ঘন্টা বা 2 ঘন্টা 1 ঘন্টা পর পরে আসি লাইনে, ইমুতে বা হোয়াটসঅ্যাপে আসি, তখন আপনাদের উত্তরটা দিয়ে দিব। তো আমাদের বিশেষ করে আমার খামারিদের জন্য, আমার থেকে যারা বাচ্চা নিয়েছেন তাদের জন্য। আর 20 মিনিটের উপরে হয়ে গেছে ভিডিওটা। আর আপনাদেরকে কি বলবো, অনেক সময় দেখছেন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, অনেক অনেক উপকার হবে আপনাদের। আমি মনে করি যে অনেক অনেক উপকার হবে, ঠিক আছে। আর যারা বাচ্চা নিতে চান, ভালো মানের বাচ্চা, এ গ্রেডের মানের বাচ্চা নিতে পারবেন। আর যারা মনে করেন যে কম দামি বাচ্চা নেবেন, আমি মনে করি যে কম দামি বাচ্চা নেওয়ার চেয়ে না নেওয়া ভালো। কারণ 2-4 টাকা 5 টাকার জন্য একটা বাচ্চা যদি আপনারা দুর্বল নেন তাহলে আপনাদের সমস্যা হবে, খামারে অনেক প্রবলেম হতে পারবে। আর যারা প্রবাসের ভাই আছেন, প্রবাসী ভাই, আপনারা যারা খামার করতে চান তারা মানে প্রবাসে থাইকেই কিন্তু আমাকে অর্ডার করতে পারেন। আমি আপনাদের বাড়িতে নিয়ে সেট আপ করে দিতে পারবো, প্রোডাক্ট সহ যা কিছু আছে সম্পূর্ণ করে দিব। আপনারা কল দিবেন বা হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিয়ে রাখবেন বা কল দিবেন, বলবেন আমাকে, আপনাদের বাড়িতে আমি গিয়ে একদম নিজে গিয়ে করে দিয়ে আসবো, কোনো সমস্যা নাই। যারা মানে তাদের ওয়াইফ বা ভাই বোন বা আব্বা আম্মা সবাইকে দিয়ে করাতে চান যারা, তারা আমার কাছ থেকে অর্ডার করতে পারেন। আমি বাড়িতে নিয়ে করে দিয়ে আসবো, একদম ফিটিং করে দিয়ে আসবো, সব কিছু ওষুধ সম্পর্কে বলে দিয়ে আসবো, আর কীভাবে কী করতে হবে সব কিছু বলবো। তো ভালো থাকেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। সাবস্ক্রাইব না করলে কিন্তু আসলে আমার কষ্টগুলো, আসলে এত কষ্ট করে দেখেন আপনারা, 22-21 মিনিট হয়ে গেছে, অনেক কষ্ট করি আপনাদের জন্য। মানে আমার মানে একটা রোদের মতো আমি ঘাম ছুটে গেছে, এরকম একটা অবস্থা। তো আসলে সাবস্ক্রাইবটাও পাওয়ার যোগ্য আমি মনে করি আর কি, আপনারা কী করেন জানি না। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।